এই নে, এই জাদুর কুমড়োর ঘরটা নে। এখান থেকে তুই যত খুশি কুমড়ো নিতে পারিস। আহ, সকাল তো হয়ে গিয়েছে। যাই, একটু মাঠের দিক থেকে ঘুরে আসি। গিয়ে দেখি একবার কুমড়োগুলো কিরকম হলো। কই গো বউ, আমি মাঠে গেলাম। আরে বাহ, এই বছর গাছে তো ভালোই কুমড়ো ফুল ধরেছে। তার মানে নিশ্চয়ই এবছর কুমড়ো চাষটি ভালোই হবে আমার। যাক, এবছর উপরওয়ালার আশীর্বাদে তাহলে মেয়েটিকে একটা জামা কিনে দিতে পারবো। মেয়েটি অনেক দিন থেকেই আমার কাছে জামার বায়না করছে। যাই, তাড়াতাড়ি বাড়ি গিয়ে আগে খুশির সংবাদটা বউকে দিই। কই গো বউ, বাড়ি আছো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি বেরিয়ে এসো। ও, আর পারি না বাপু, আসছি আসছি। এত ডাকাডাকি করার কি দরকার? বলো বলো, কি হয়েছে? এই বছর কুমড়ো চাষটা মনে হয় খুবই ভালোই হবে। আমি মাঠে গিয়েছিলাম, দেখলাম কুমড়ো গাছে খুব সুন্দর ফুল হয়েছে। ও মা, তাহলে তো খুবই ভালো। যাক বাবা, তাহলে এই বছর উপরওয়ালা আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছে। হ্যাঁ গো বউ, তাহলে এবছর আমি মেয়েটাকে একটা জামা কিনে দিতে পারবো। মেয়েটা অনেক দিন থেকে জামা কেনার বায়না ধরেছে। বাবা বাবা, আমি জামা কিনবো। ইয়ে, কি মজা কি মজা, আমি জামা কিনবো, কি মজা। মা, আমি আমার সব বন্ধুদের বলে আসি আমি এবার নতুন জামা কিনবো। ইয়ে, কি আনন্দ। এই চুটকি, জানিস এবার না আমার বাবা আমাকে একটা নতুন জামা কিনে দিবে বলেছে। আরে বাহ টুম্পা, তাহলে তো এবার তোর খুবই মজা হবে। হ্যাঁ রে চম্পা, ঠিক আছে রে, তোরা এখন খেল, আমি বাড়ি যাই। বেশি দেরি হয়ে গেলে আবার মা আমায় অনেক বকবে। আমি তোদের এটাই বলতে এসেছিলাম। বাবা বাবা, আমাকে কবে জামা কিনে দেবে? বলো না বাবা, আমায় কবে জামা কিনে দেবে? আরে মা, কিনে দেবো কিনে দেবো। তুই তো দেখছি একবারেই অস্থির হয়ে পড়েছিস। কিছুদিন অপেক্ষা কর রে মা, কুমড়ো বিক্রি করে তোকে জামা কিনে দেবো। ঠিক আছে বাবা। ইয়ে, কি মজা কি মজা, আমাকে জামা কিনে দেবে, কি মজা। আমার তো শুনে খুব আনন্দ লাগছে। বাবা আমায় জামা কিনে দিবে, কি মজা। দেখেছো, মেয়েটা একেবারে পাগল হয়ে গিয়েছে জামা কেনার জন্য। চল রে মা, এখন সবাই খাবার খেয়ে নিবি চল, তারপরে না হয় নাচ গান করিস। কই গো বউ, আমি মাঠে গেলাম, দেখি কুমড়োগুলো কিরকম হয়েছে। আরে বাহ, কুমড়োগুলো তো বেশ ভালোই হয়েছে। দেখে তো মনে হয় এবছরের কুমড়ো চাষের থেকে বেশ ভালোই টাকা পাওয়া যাবে। যাক, কুমড়োগুলো মোটামুটি হয়ে এসেছে, আর কিছুদিন যাক, তারপর না হয় কুমড়োগুলো বিক্রি করব। কি গো, কি হলো? চাষের কি কোনো ক্ষতি হয়েছে? না না গো বউ, কোনো ক্ষতি হয়নি। আর কিছুদিন যাক, তারপর না হয় কুমড়োগুলো তুলে বিক্রি করব।
আরে বউ, মেঘের অবস্থা তো খুব একটা ভালো লাগছে না। চাষের জমিতে আবার কোনো না ক্ষতি হয়ে যায়। আরে তুমি শুধু শুধু চিন্তা করছো, ঘুমিয়ে পড়ো, কিচ্ছু হবে না। না গো বউ, তবু আমার মনটা মানছে না। আরে আমি বলছি তো, চাষের কোনো ক্ষতি হবে না, তুমি ঘুমিয়ে পড়ো। ওরে বাবা, এত ঝড় বৃষ্টি, কুমড়ো গাছের কোনো না কোনো ক্ষতি হবেই। আরে তুমি শুধু শুধু ভয় পাচ্ছো, ঘুমিয়ে যাও তো, ঘুমিয়ে যাও। না গো বউ, ঘুম আর আসছেই না। সকালে গিয়ে দেখতে হবে কুমড়ো গাছগুলোর কি অবস্থা হয়েছে। কই গো বউ, আমি মাঠে গেলাম, যাই গিয়ে দেখি একবার কুমড়ো গাছগুলোর কি অবস্থা হয়েছে। বাঘ মামা, ও বাঘ মামা, কোথায় গিয়েছিলে? আর বলিস না রে শেয়াল, মাঠে গিয়েছিলাম। এই ঝড় বৃষ্টিতে কুমড়ো গাছের যা অবস্থা হয়েছে, একদম তো উলট পালট হয়ে গিয়েছে। এবার যে কি হবে সেটাই তো ভাবছি। তা তুই কোথায় যাচ্ছিস রে মিচকে? এই যে বাঘ মামা, মাঠের দিকে যাচ্ছি, যাই গিয়ে দেখি একবার আমার কুমড়ো গাছগুলোর কি অবস্থা। আমার তো শুনেই মন খারাপ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, যা যা, তাড়াতাড়ি গিয়ে একবার দেখে আয় কি অবস্থা হয়েছে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আরে, এই ফাঁকা জায়গায় আবার কে চিৎকার করে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। এই যে, এদিকে এদিকে, বোতলের ভিতরে। আরে, বোতলের ভিতর থেকে আওয়াজ আসছে মনে হয়, দেখি তো একবার। মিচকে শিয়াল, তুমি আমায় বাঁচাও, একটি দুষ্টু ডাইনি আমাকে এই বোতলের ভিতরে বন্দি করে রেখেছে। আমায় বাঁচাও মিচকে শিয়াল। আরে, এটা তো একটা পরী। পরীকে দুষ্টু ডাইনি বোতলের ভিতরে বন্দি করে রেখেছে। আমি এক্ষুনি বোতলের ঢাকনা খুলে দিই। তোমাকে অনেক ধন্যবাদ মিচকে শিয়াল, তুমি আমার জীবন রক্ষা করার জন্য। তোমার যখন আমায় দরকার হবে তখনই তুমি আমায় মনে করবে, আমি তোমার সামনে চলে আসবো। আরে যাই যাই, পরীর সঙ্গে কথা বলতে বলতে তো আমি ভুলেই গিয়েছি। যাই মাঠে গিয়ে একবার দেখি কুমড়ো গাছের কি অবস্থা হয়েছে। এই উপরওয়ালা, এ কি অবস্থা হয়েছে আমার কুমড়োর গাছের। এবার আমি মেয়েটাকে কি বিক্রি করে জামা কিনে দেব? ঝড় বৃষ্টির কারণে তো পুরো কুমড়ো গাছ উলট পালট হয়ে গিয়েছে, আর কুমড়ো গাছের থেকে কুমড়ো তো আলাদা হয়ে গিয়েছে। এগুলো তো আর কুমড়ো ধরবেই না। শিগগিরই বাড়ি ফিরে যাই, আমি আগে গিয়ে বউকে খবরটা জানাতে হবে। কি গো, মাঠে গিয়েছিলে যে, কুমড়ো গাছগুলো কিরকম আছে? আর বলো না গো বউ, ঝড় বৃষ্টির জন্য গাছের থেকে কুমড়োগুলোই আলাদা হয়ে গিয়েছে। ওই গাছগুলোই তো আর কুমড়োয় ধরবে না গো। এবার আমি মেয়েটাকে কি বিক্রি করে জামা কিনে দেব? এখন আমি কি করব? এখন মেয়েটাকে আমি কি বলবো? আরে তুমি মন খারাপ করো না, ঠিকই কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। আরে, মনে পড়েছে, পরী। হ্যাঁ হ্যাঁ, পরী এখন আমাকে সাহায্য করতে পারবে। পরী? পরী আবার তোমাকে কিভাবে সাহায্য করবে? আর এখানে পরী কোথা থেকে এলো? শোনো বউ, আমি যখন মাঠে যাচ্ছিলাম, আমার একটা পরীর সাথে দেখা হয়। পরীটিকে একটি ডাইনি বোতলের মধ্যে বন্দি করে রেখেছিল। আমি পরীটাকে বাঁচালাম। পরী আমায় বলল আমার যখন প্রয়োজন হবে পরীটাকে মনে করতে।
পরি, তুমি আমায় সাহায্য করো পরি। হ্যাঁ রে মিচকে, বল কি হয়েছে আমায় বল, আমি তোর সব দুঃখ দূর করে দেব। পরি, আমার জমিতে কুমড়ো লাগিয়েছিলাম, কিন্তু ঝড় বৃষ্টির কারণে কুমড়ো গাছগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। এখন আমি কি করব? ও, এই জন্য তুই আমাকে মনে করলিস? ঠিক আছে, আমি তোর সাহায্য করব। এই নে, এই জাদুর কুমড়োর ঘরটা নে। এখান থেকে তুই যত খুশি কুমড়ো নিতে পারিস। এই ঘরের কুমড়ো কোনোদিনও শেষ হবে না, কারণ এটা একটা জাদুর কুমড়োর ঘর। আরে পরি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের এত সাহায্য করার জন্য। আরে, এটা তো অনেক বড় একটা জাদুর কুমড়োর ঘর। এবার তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। এই ঘরের কুমড়ো বিক্রি করে আমি আমার সংসার চালাতে পারবো। তোমায় অনেক ধন্যবাদ পরি, তুমি আমাদের এত সাহায্য করার জন্য।